এবং 6 শ্রেণীর ব্যক্তিকে কবরের মধ্যে রাখার পর কোনো প্রশ্ন করবে না, কোনো প্রশ্ন করা হবে না। 1 নাম্বার, ওই ব্যক্তি যে কিনা সীমান্ত পাহারা দেয় আদর্শের সাথে, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করে সীমান্ত পাহারা দেয়। এই সীমান্ত দিয়ে যত 2 নাম্বার মাল আসে সে আত্মসাৎ করে না, সে পার্সেন্টেজ নেয় না। এমন আল্লাহর বান্দা যে সীমান্ত পাহারা দেয়, শত্রুর গুলিতে সে শহীদ হয়, ওই বান্দাকে কবরে রাখার সঙ্গে সঙ্গে উপরের দিকে আওয়াজ আসবে, তাকে কোনো প্রশ্ন করা যাবে না, সে তো জান্নাতের মেহমান। 2 নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ, ওমান মাতা ফি সাবিলিল্লাহ বাল আহইয়াউ ওয়ালা কিল্লা তাশউরুন, এমন ব্যক্তি যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, যে আল্লাহর রাস্তায় শহীদ হয়, আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, মৃত্যুবরণ করে, তাকে যেই অবস্থায় সে মৃত্যুবরণ করবে তার কোনো নতুন কোনো কাপড়ের প্রয়োজন হবে না। যে পোশাকটা পরে আছে ওই পোশাক অবস্থায় তাকে কোনো জমিনের কোনো পানি দ্বারা গোসল করানো হবে না, ঠিক ওই অবস্থায় কবরের মধ্যে রাখবে ফেরেশতারা, জান্নাতের পোশাক আর জান্নাতের পানি দ্বারা গোসলের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। 2 নাম্বার। 3 নাম্বার, যে ব্যক্তি সূরা মুলক তিলাওয়াত করে ঈশার নামাজের, সূরা মুলক, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, যে ব্যক্তি যার অভ্যাস হবে এটা যে ঈশার নামাজের পরে ঘুমানোর আগে সূরা মুলক তিলাওয়াত না করে সে ঘুমের জগতে যায় না, নিদ্রায় যায় না, এমন বান্দাকে, এমন আল্লাহ তাআলার বান্দিকে কবরের মধ্যে রাখবে, ফেরেশতারা প্রশ্ন করবে না। 4 নাম্বার, জুমার দিন অথবা জুমার রাত, জুমার দিন অথবা জুমার রাত যদি কারো মৃত্যুবরণ হয় তার কোনো প্রশ্ন নাই, কারণ কোনো জিনাখোর, গানখোর, সুদখোর, মদখোর, জুয়াখোর, বিড়িখোর, যে কিনা আল্লাহর সাথে নাফরমানি করে, আল্লাহর সাথে শিরিক করে, যে কিনা মাজারের পূজা করে, মাজারের মধ্যে সিজদা করে, যে কিনা মূর্তির পূজা করে, যে কিনা জবান দিয়া মিথ্যা কথা বলে, যে কিনা মানুষের মধ্যে ঝগড়ার মধ্যে লিপ্ত হয়ে যায়, এই জনের কথা, এক ব্যক্তির কথা আরেক ব্যক্তির কাছে প্রচার করে সংবাদ দেয়, এমন ব্যক্তিরা, আর যাই হোক জুমার দিন জুমার রাত তার মৃত্যু হতে পারে না, এমন নাফরমান ব্যক্তিরা রমজান মাসের শেষ রজনীর মধ্যে, শেষ দশকের মধ্যে, শেষ দশকের মধ্যে ইতিকাফের অবস্থায়, সিজদার অবস্থায় তারা মৃত্যু হতে পারে। মৃত্যু তো নিয়ামত। কাফের জন্য কাফের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন যে আমার সাহাবারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, আমার সাহাবারা মৃত্যুকে ওই পরিমাণ ভালোবাসে, কাফের বেঈমান মুশরিকরা মদকে যেই পরিমাণ ভালোবাসে, আমার সাহাবারা, আমার উম্মতরা, আমার নায়েবে নবীরা তারা মদের চাইতে মৃত্যুকে তার চাইতে 1000 গুণ বেশি ভালোবাসে তাদের মৃত্যুকে। সুবহানাল্লাহ। কারণ মুমিন মৃত্যুকে ভয় করে না, মুমিন মৃত্যুকে ভয় করে না। 5 নাম্বার, নাবালিগ শিশু, নাবালিগ শিশু অথবা মার পেটে যে শিশুর, যে বাচ্চার মৃত্যু হয় তার কোনো কবরের মধ্যে কোনো প্রশ্ন নাই, সে ফেরেশতাদেরকে প্রশ্ন করার জন্য রেডি থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। 6 নাম্বার, পাগল, পাগলের কোনো নামাজ নাই, পাগলের কোনো শরীয়ত নাই, পাগলের কোনো হজ নাই। পাগলের কোনো নামাজ আছে?
পাগলের কোনো নামাজ নাই, পাগলের কোনো রোজা নাই। এই 6 শ্রেণী ব্যক্তি যখন মৃত্যুবরণ করবে, খবরের মধ্যে তাদেরকে কোনো প্রশ্ন করা আল্লাহ তাআলা এখান থেকে আমাদের সকলকে যেন প্রতিদিন ঈশার নামাজের পরে সূরা মুলুক তিলাওয়াত করার তৌফিক দান করুন। জুমার দিন আমরা যেন মৃত্যুবরণ, আল্লাহ তাআলা যেন আমাদেরকে শেষ অবস্থাটা যেন জুমার দিন, যে অবস্থায় আপনার আর আমার 3.5 হাত বডি থেকে রূহটা বের। আচ্ছা, কোনো মাধ্যম আছে জুমার দিন মরব তার জন্য কোনো দরখাস্ত, কোনো ঘুষ, কোনো সুদ আছে এমন কারো ক্ষমতা? যে দুনিয়ার মধ্যে তো টাকার বড়াই দিয়া একজন নির্বিচার নিষ্পাপ যার কোনো দোষ নাই তাকেও দোষী সাব্যস্ত করা হয় টাকার বিনিময়ে। কি বলেন? ওইখান কি এমন কারো কোনো ক্ষমতা আছে? আল্লাহ তাআলা সকলকে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর খুব বেশি করে যেন আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদের সকলের কবরের মধ্যে আজ আসি কাল থাকবো না। এটাই তো বাস্তবতা। যখনই মরি, যখনই আমার রূহটা বের হয়, তখন যেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালিমা পড়ে পড়ে এই অবস্থায় যেন আপনার আর আমার রূহটা বের হয়। আল্লাহ তাআলা কবুল করুন। একজন মানুষকে প্রতিদিন 70 বার করে ডাকে। কি বলে? আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুল গরবা, আমি কিন্তু একাকিত্বের ঘর। আনা বাইতুল গরবা, এটা কিন্তু অন্ধকার ঘর, ডানেও মাটি বামেও মাটি, উপরেও কিন্তু মাটি, আবার নিচেও কিন্তু মাটি। কবর প্রতিদিন একজন মানুষকে 70 বার করে ডাক দেয়। কতবার? 70 বার বলে বলে ডাক দেয়। আনা বাইতুল ওয়াহদা, আমি কিন্তু একাকিত্বের ঘর। যদি আমল নিয়ে আসো, ঈমান এবং আমল নিয়ে আসো, তোমার ঘরটা, তোমার এই 3.5 হাত কবরটা কিন্তু আলোয় আলোকিত হয়ে যাবে। আজ থেকে কয়েক বছর আগে মানুষ একাকী থাকতে পারে না। এজন্যই তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, যখন এই আদম ছাড়া আর কোনো মানুষ নাই, তখন খালি ছটফট করে। একা একা মানুষ থাকতে পারে না, বাঁচতে পারে না। তো এই ছটফটের কারণে আল্লাহ তাআলা মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জোর করে দুনিয়ার মধ্যে থাকার ব্যবস্থা করে দিলেন। আজ থেকে কয়েক বছর আগে ঢাকার এক শিল্পপতি, স্ত্রীও নাই, ছেলে সন্তানও নাই, সব বিদেশে আছে। এই একাকিত্বের কারণে, একাকিত্বের যন্ত্রণা সহ্য না করতে পেরে সারা দুনিয়াবাসীকে জানাইয়া লাইভের মধ্যে আইসা নিজের মাথার মধ্যে নিজে কুলি করছে না? এটা কে? এটা মনে হয় রিয়াজের শ্বশুর মনে হয়। একাকিত্বের যন্ত্রণা যে কত কষ্টের, কত ভয়াবহ। আল্লাহর বান্দার টাকারও অভাব নাই, পয়সার অভাব নাই, সুখ শান্তির অভাব নাই, অভাবটা ছিল একাকিত্বের অভাব। একটা জীবন সঙ্গিনীর অভাব ছিল, যে অভাবের কারণে যে কষ্ট সহ্য না করতে পেরে লাইভে আইসা দুনিয়াবাসীকে জানাইয়া, দুনিয়াবাসীর সামনে আইসা লাইভের মধ্যে নিজের মাথার মধ্যে নিজের বন্দুক দিয়ে গুলি করছে। একাকিত্ব খুব যন্ত্রণা, খুব ভয়াবহ। খবর কিন্তু একাকিত্বের ঘর। আমরা যদি ঈমান আমল না নিয়ে যাই, তাহলে এই কবরের মধ্যে একাকী থাকতে হবে।
যেখানে বন্ধু নাই, বান্ধব নাই, আলো নাই, লাইটিং এর কোনো ব্যবস্থা নাই, খাটের কোনো ব্যবস্থা নাই, যদি ঈমান আমল নিয়ে কবরের মধ্যে যাইতে পারি, উপরে থেকে আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, উপরে থেকে একটা আওয়াজ আসবে, আল্লাহ তাআলা মাধ্যমে ঘোষণা করবে, ফাআফরিশু মিনাল জান্নাহ, এই বান্দার জন্য জান্নাত থেকে ফিরাশ বিছানার ব্যবস্থা করা হোক। কবরের মধ্যে কিসের ব্যবস্থা? খাটের ব্যবস্থা, বিছানার ব্যবস্থা করা হোক। উপরে থেকে আওয়াজ আসবে, ফাআফরিশু মিনাল জান্নাহ ওয়া লিবাসুহু মিনাল জান্নাহ, তার জন্য জান্নাত থেকে জামা পোশাকের ব্যবস্থা করা। তাহলে ঈমান আমল যদি কারো ভালো থাকে, তাহলে এই কবরটা একাকিত্বের ঘর হবে না, কবরটা হবে সুন্দর। এক কবর এক জায়গা, একই জায়গা, কারোর জন্য জান্নাত আবার কারোর জন্য জাহান্নাম হবে, একই জায়গা। বাগদাদ থেকে এক কাফেলা আসছে, যাবে হজ্জে বাইতুল্লাহ। খেয়াল করুন, বাগদাদ থেকে এক জামাত আসছে, এই জামাত যাবে হজ্জে বাইতুল্লাহ। যাওয়ার পথে এক হজযাত্রী, এক কাফেলা থেকে একজন মৃত্যুবরণ করেন। এখন তাকে নিয়ে তো আর হজ্জে যাওয়া যাবে না, যেখানে তার মৃত্যু হয় সেইখানে জানাজার ব্যবস্থা করে, জানাজা পড়ে সেইখানে দাফনের ব্যবস্থা করা। যেই গর্তের মধ্যে, যে কবরের মধ্যে ওই আল্লাহর বান্দাকে রাখবে, ওই কবরের মধ্যেই দেখে সাপ, যেইখানে গর্ত করে ওইখান থেকে সাপ বের হয়। মানুষগুলো পেরেশানির মধ্যে পেয়ে গেছে। ওই কাফেলার মধ্যে একজন আল্লাহর ওলি ছিল, সে বলতেছে এই সাপ হচ্ছে তার বদ আমল। পৃথিবীর যে কোনো জায়গার মধ্যে তাকে দাফন করাবে, যেইখানে তার কবর করবে সেইখান থেকে সাপ বের হবে। নাউজুবিল্লাহ বলেন। অর্থাৎ তাকে এই সাপের সাথেই এই কবরের মধ্যে তাকে রাখা হবে, বিকল্প আর কোনো রাস্তা নেই। তো মানুষগুলা ওই আল্লাহর বান্দাকে কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে সকলের সামনে সাপ তাকে মাথা থেকে পা পর্যন্ত ধরে ফেলছে। এই অবস্থায় তাকে মাটি দিয়ে সম্পূর্ণ করে হজ্জে বাইতুল্লাহ কাফেলা হজ করে বাড়িতে রওনা হয়ে গেছে। বাড়িতে যাবার পর ওই যে তার ফ্যামিলি কে আছে, সদস্যরা কে আছেন, তাদের কাছে গিয়ে বলল, এই লোক কি এমন কাজ করত যার কারণে তার মৃত্যুর পর আমরা যেখানে কবর খনন করি সেইখান থেকে সাপ বের হয়। কি আমল করতো সে? বদ আমল। তার স্ত্রী বললেন যে সে কাঁচামালের ব্যবসা করতেন, কাঁচামাল বিক্রি করতেন। সে কি করত? ভালো কাঁচামাল, যে ভালো তাজা যে ফল আছে, শাকসবজি আছে, এই ভালোগুলো রাখতেন উপরে, আর যে নষ্ট জিনিসগুলা, কাঁচামালগুলা, ওইগুলা ভালোর নিচে রাখতেন। তো মানুষ বসতো উপরে, যে উপরগুলো যেমন ভালো, নিচের গুলা মনে এমনই হবে, মানুষ নিয়ে যাইত। তার স্ত্রী জীবন সঙ্গিনী ছিল ভালো, আদর্শবান। সে বলতো, স্বামী গো, এটা তো মানুষকে ধোঁকা দেওয়া হইতেছে, এটা তো মানুষদেরকে ধোঁকা দেওয়া হইতেছে। আপনি উপরে ভালো রাখবেন, নিচে খারাপ রাখবেন,
এটা তো হয় না, হতে পারে না। তা আমার স্বামী উত্তরে বলতো যে 2 নাম্বার ছাড়া টাকা ইনকাম করা যায় না। নাউজুবিল্লাহ বলেন। 2 নাম্বার ছাড়া টাকা ইনকাম করা যায় না। এটা ছিল তার সবচাইতে খারাপ, জঘন্য। আমি তার এই কাজটাকে নিন্দা করতাম। এটা হচ্ছে তার ওই যে সাপ, বদ আমল, এটা ছিল সাপ। এই জমানার মধ্যে, এই যুগের মধ্যেও যদি কেউ আমরা 2 নাম্বার করে ব্যবসা করি, তার কবরটা ওই আল্লাহর বান্দার মতো হবে। যেখানে কবর খনন করা হবে, যারা ব্যবসা করে, যেই ব্যবসায়ী করে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ব্যবসা করতেন পবিত্র ব্যবসা, যে ব্যবসার মধ্যে কোনো ঝামেলা নেই। আপনি 2 নাম্বার করে টাকা ইনকাম করতে পারবেন, কিন্তু মনে রাখবেন এই টাকা পয়সা নিয়ে কিন্তু কবরে যাওয়া যাবে, কবরে যাওয়া যাবে না। আপনার লক্ষ কোটি টাকার মালিক হতে পারেন মানুষদেরকে ধোঁকা দিয়ে, কিন্তু এই ধোঁকা আসল ধোঁকা না। কবরের মধ্যে আপনি সবচাইতে বড় ধোঁকার মধ্যে আপনি পড়বেন। এই জন্য ব্যবসা করবো তো হালাল ব্যবসা করব, ব্যবসা করবো তো হালাল করব। হালাল ব্যবসার মধ্যে উপর থেকে বারাকা নাজিল হয়, উপর থেকে বারাকা নাজিল হয়। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরে যাওয়ার আগে কবরের সামানা সংগ্রহ করার তৌফিক দান করুন। সকলে জোরে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবরের 3টি প্রশ্নের উত্তর দেওয়ার তৌফিক দান করুন। কবরের মধ্যে যখন একজন বান্দাকে রাখা হবে, যারা মুমিন, কবরের মধ্যে 3টা প্রশ্ন করা হবে। এই 3 প্রশ্নের উত্তর যে দিতে পারবে তার জন্য বাকি সব সহজ হবে। আর যে এখানে আটকাবে, তার প্রতিটি পদে পদে তার লাঞ্ছিত, অপমানিত। আছে না নাই? আছে না? এমন 6 শ্রেণীর ব্যক্তি যাদেরকে কবরের মধ্যে কোনো প্রশ্ন করা হবে, কোনো প্রশ্ন করা হবে না, কোনো প্রশ্ন করবে না। মান রাব্বুকা মান নাবিয়্যুকা মান দীনিয়াল ইসলাম, এমন কোনো প্রশ্ন করা হবে না। কবরের মধ্যে রাখার সঙ্গে সঙ্গে উপরে যে গায়বী আওয়াজ আসবে, ফায়ুনাদি মুনাদি মিনাস সামা ফাফরিশু মিনাল জান্নাহ ওয়া লিবাসুহু মিনাল জান্নাহ। আমারই বান্দাকে কোনো প্রশ্ন নয়, আমারই বান্দার জন্য জান্নাত থেকে ফিরাশের খাটের ব্যবস্থা করা হোক, জামার ব্যবস্থা করা হোক, পোশাকের ব্যবস্থা করা হোক। বলেন না আল্লাহু আকবার।